আমাদেরকে একটা জিনিস দেখে। গুড মর্নিং ফ্রম আশিঘাট। বিশাল রকমের বার্গেনিং করে 1,1500 টাকায় রাজি হয়েছে। বার্গেনিং যত করতে পারবে ওরা রাজি হবে। মানুষকে দিলাম, মানুষ তত ওদেরকে একটা জিনিস দেখে। এই বাড়িটা দেখো একবার, আছে জানি না কি, হঠাৎ করে যেতে যেতে ঘাটের দিকে যেতে যেতে চোখে পড়লো। গুড মর্নিং ফ্রম আশিঘাট। তো আজকে আর একটা দিন আমরা বেনারসে স্টে করেছি। আমাদের 3 দিনেরই প্ল্যান ছিল স্টে করার, তো আজকেও স্টে করেছি আমরা। তো চলে এসেছি আপাতত আশিঘাটেতে। আমাদের হোটেলটা আশিঘাটেতেই আছে। আশিঘাট থেকে ওই মিনিট 5-7 হাঁটা। তো চলে এসেছি একদম আশিঘাটে। তোমাদেরকে একবার আশিঘাটটা দেখাই। এই হচ্ছে আশিঘাট। দূরে ওখানে দেখা যাচ্ছে হচ্ছে বিশ্বনাথ ধাম। পরপর এরম গোল হয়ে ঘাট এরম আসছে। ওদিকে চড়া পড়ে গেছে, কিন্তু বর্ষাকালে বললো নাকি পুরো জলে টইটুম্বুর থাকে। আর এদিকে হচ্ছে এই নৌকাগুলো আছে, জাস্ট নৌকাগুলো আছে। তো আমরা আশিঘাটের একদম সামনাসামনি হোটেলেতেই আছি। আর আশিঘাটে থাকার একটাই কারণ, দশাশ্বমেধ ঘাট বা আমাদের বিশ্বনাথ ধামের কাছেও প্রচুর রুমস অ্যাভেলেবেল, কিন্তু ওখানে প্রচণ্ড কনজেস্টেড, প্রচণ্ড ভিড়। যদি কেউ শান্তি পছন্দ করো তাহলে অবশ্যই আশিঘাটেতে রুম বুক করো। আশিঘাট থেকে এখান থেকে অটো করো, গাদুলি চক যাওয়া যায়, ওখান থেকে হাঁটা পায় দশাশ্বমেধ ঘাট আর বিশ্বনাথ ধাম, মণিকর্ণিকা ঘাট, এগুলো সব পায়ে হাঁটা ডিস্টেন্স। অটো রিজার্ভ করে তোমরা যেতে পারো। এমনকি বাইক রেন্টও পাওয়া যায়। কালকে এক জায়গায় দেখলাম যে বাইক রেন্ট পাওয়া যাচ্ছে এখান থেকে। ফোন করেছিলাম, ফোনে বললো যে স্কুটি 500 আর ইলেকট্রিক স্কুটি হচ্ছে 400 করে। তো মানে পার 24 আওয়ার্স। তো কালকে আমরা অটো করে ঘুরেছি। কালকে আগের ভ্লগটা যারা দেখোনি তারা একবার চেক আউট করে নাও, ডিসক্রিপশানেই দিয়ে দিয়েছি। তো আজকে এই মুহূর্তে আছে আশিঘাটে। ব্রেকফাস্ট জাস্ট করলাম, এখনও 3 জন ব্রেকফাস্ট করছে। আমরা এখান থেকে বোট নিয়ে জাস্ট একটা বোট রাইড করার প্ল্যান করছি, কিন্তু প্রচুর দাম বলছে। দেখি লাস্টে কততে রাজি হয়। তো সোনুই আসছে, সোনু কটা ভালো ফটোও তুলে দিয়েছে আমার। চলে এসেছি আমরা বোট রাইডে। আশিঘাট থেকেই বোট রাইডে চলে এসেছি আমরা। তো বিশাল রকমের বার্গেনিং করে 1,1500 টাকায় রাজি হয়েছে। প্রথমে 3,000 বলছিল, তারপর 2,800 বলছে, 2,500 বলছে। তো আমরা যেহেতু 5 জন আছি, ইকুয়ালি ডিভাইডেডের জন্য একদম পুরো 500 রুপিস করে, 300 করে পার হেড পড়েছে। 1,500 টাকায় লাস্ট রাজি হয়েছে। এখানে এসে কিন্তু বার্গেনিংটা করবে। বার্গেনিং যত করতে পারবে ওরা রাজি হবে, ঠিক আছে? আরও যদি ছেলেপুলে থাকো আরও কিন্তু কমবে। এখন যদি এটা 10 জনের প্রাইভেট বোট হয় তাহলে কিন্তু আরও কমতে পারে। এটা আমরা পুরো রীতিমতো প্রাইভেট বোটই নিয়েছি। আমরাই শুধু আছি 5 জন। এখানে সবাই মোটামুটি স্টাইল বেড়ে পোস্ট দিয়ে সবাই করছে। এইদিকে ভিডিও তুলছে, আর এই দিকে হচ্ছে পরপর ঘাটগুলো পড়বে। 84টা পুরো ঘাট পড়বে। এই হচ্ছে আশিঘাট। এই আশিঘাট থেকে ছেড়ে আমরা এটাও আশিঘাট মধ্যে পড়ছে, এই হচ্ছে পরপর ঘাটগুলো পড়বে। এই হচ্ছে পরপর 84টা করে ঘাট, এরকম করে পুরো 84টা ঘাট। তো যদি এই যে এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশান, এই যে মাইগ্রেটারি বার্ডস মানে পরিযায়ী পাখি। এটা কি পাখি যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো। পরিযায়ী পাখি এটা। তো এইখানে মোটামুটি তোমরা খাবারও আনতে পারো। আগের দিনকে আমরা বাদাম এনেছিলাম, তো আজকে আনতে ভুলে গেছি। আর এইগুলো হচ্ছে শেয়ারিং লঞ্চ। এখানে বোধহয় এক্সট্রা করে 200 টাকা করে পার হেড করে এরকম লাগে, কিন্তু এখানে অনেকজনের সাথে যেতে হয়। এইখানটা হচ্ছে আমরা পুরো নিজেদের মতন করে যাব, নিজেদের মতন ছবি তুলবো, আর এসে কিন্তু বার্গেনিং করতে হবে। তো চলো তোমরা এনজয় করো কিছু ঘাটের সিনেমাটিক্স। জাস্ট দাঁড়িয়ে আছে হচ্ছে বুন্দি পারকোটা ঘাটে।
ফেমাস ঘাট এটা, একবার তোমাদেরকে ঘাটটা দেখাই, ঠিক আছে। আমাদের যে নৌকা চালাচ্ছিল তাকে একবার রিকোয়েস্ট করলাম, সে 100 টাকা বললো দিতে, তো ও 5 মিনিটের জন্য এখানে দাঁড়ালো। তো এই হচ্ছে বন্দিপাড়কোটা ঘাট, কিন্তু এত ভিড়, এত ভিড় এইখানে, রীতিমতো ভিড় এখানে, পাগলের মতন ভিড়। ওইদিকে রীতিমতো লোক দাঁড়িয়ে আছে, তোমাদেরকে উঁচু করে দেখায়, দেখো লোক রীতিমতো দাঁড়িয়ে আছে ফটো ভিডিও করবে বলে, রিল শ্যুট করছে। বিশাল ফেমাস এটা বন্দিপাড়কোটা ঘাট, 84টা ঘাটের এক অন্যতম ঘাট, আর ফেমাসটাই ইনস্টাগ্রাম রিলসেই হয়েছে। আর পাশেই আছে হচ্ছে ব্রহ্মা ঘাট, পাশে হচ্ছে ব্রহ্মা ঘাট। 80 ঘাট থেকে বোট রাইড করে আমরা চলে এসেছি আবার হোটেলের ভেতরে। তোমাদেরকে হোটেলটা একবার দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। আমরা আছি 80 ঘাটের একদম অলিগলির ভেতরে। হোটেলটার নাম হচ্ছে কৃষ্ণা গেস্ট হাউস। ডেসক্রিপশানে আমি এর ডিটেলস পুরোটাই দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। এই হোটেলটায় থাকতে পারো, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা চেয়ার, এই বিছানা, সব রেস্ট-ইন ফেজে চলে গেছে। আর আমাদের ঘরের অবস্থা অগোছালো, এই অবস্থা রাইডারদের ঘর যেমন থাকে। এখানে হাইড্রেশন ব্যাগ ঝুলছে, জামা প্যান্ট ঝুলছে এখানে। আর এখানে একটা দিয়েছে ছোটো আয়না, যেখানে আমি ধরছি না একদমই, ঠিক আছে। এই সাইডটা সমস্যা করছে। আর এটা একবার বাথরুমটা দেখাই, ওয়েস্টার্ন আছে, গিজারও আছে। তো মোটের ওপর খারাপ নয়। আমাদের রুম ভাড়া কত করে নিয়েছে সাহেব? 1200 টাকা করে পার ডে নিয়েছে। একটু বার্গেনিং করতে হয়েছে, তারপরেই 1200 টাকায় নেমেছে। আমাদের অলরেডি 3 দিন বুক করা ছিল, 18, 19, 20। আর পাশেও একজনদের করা আছে, এই তো রাজা চলে এসছে। ওদের ঘর কেমন? মোটামুটি দারুণ, ঠিকঠাকই আছে। খালি একটা হ্যাঙ্গার থাকলে ভালো হতো, জামা প্যান্ট মিলতে পারেনি। আচ্ছা, হ্যাঙ্গার থাকলে ভালো হতো, জামা প্যান্ট ঝোলাতে পারেনিও। তো ওই ঘরে আছে হচ্ছে প্রতিমা, রাজা, আর এই ঘরে আছি হচ্ছে আমি, সোনু আর সাহেব, 3 জনে আছি। কমফোর্টেবল ঠিকই আছে 3 জনে। তো বাজেট ফ্রেন্ডলি যদি হোটেল চাও তো এটা নিতে পারো। আপাতত কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। পৌঁছে গেছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। নেই, পৌঁছে গেছি আমরা দশাশ্বমেধ ঘাট। নৌকার জন্য জিজ্ঞেস করতে এসেছিলো, নেই। তো পৌঁছে গেছি আমরা দশাশ্বমেধ ঘাট। বারবার নৌকার জন্য জিজ্ঞেস করতে এসছে। আর এখানকার ভিড়টা দেখে চমকে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন প্রায় 6:35, 6:30 মতন বাজে। 7টায় থেকে শুরু হওয়ার কথা। তো এখানে একবার ভিড়টা দেখাই তোমাদের। এই হচ্ছে পুরো ভিড়, এটা নাকি ভিড়, দেখো এই হচ্ছে ভিড় এইখান থেকে নাকি। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের আরতি, ফেমাস আরতি। খুব ক্রেজ হয়েছে এটা। দশাশ্বমেধ ঘাটের আরতি দেখার পর চলে এসছে হচ্ছে খেতে। গোটাটা দেখতে পারিনি, এত ভিড় হয়েছে। মানে এরপর আর 15 মিনিট বাকি ছিল। এরপর যে রাস্তা আসবে, মানে মোটামুটি যা লোক হয়েছে যে কেউ চাপা পড়ে যেতে পারে, ঠিক আছে। তো চলে এসছে হচ্ছে খেতে। এইখানে খাচ্ছে হচ্ছে সাহেব হচ্ছে সিঙ্গারা, আমরা এখানে গোলাপ জামুন নিয়েছি, আর কচুরি ওইদিকে আসছে। একটু খাওয়া দাওয়া করে নিই। আর 2 জন এখনও ওইখানেই আছে, ওরাও চলে আসবে, ওদেরকে ফোন করে দেওয়া হয়েছে। তো আপাতত খাওয়া দাওয়া একটু করে নিই, তারপর দেখা যাক রাত্রিবেলা কি করা যায় না করা যায়। প্ল্যান চলছে যে কালকে থাকা হবে কি থাকা হবে না, দেখা যাক, রাত্রিবেলা ডিসাইড করবো। তো আপাতত খাওয়া দাওয়া যাক। আমি একটু সিঙ্গারাটা টেস্ট করে দেখি কেমন, মিঠা চাটনিকে সাথ। আমরা 2টো জামা কিনেছি, আমি আর মণিদীপদা 2টো জামা কিনেছি। 200, 400। মণিদাকে আমি একটা গিফট করেছি, আমরা একটা গিফট করেছি। হ্যাঁ, তোমার কেমন লাগছে? প্যান্টটা শুধু একটুর জন্য হলো না। আমার এত ভালো কপাল হয়নি যে সোনু আমাকে নাকি গিফট করবে।
মানসিকতা মানুষকে দিলাম, মানুষ তত নাম। যে 80 টাকা ধার নিয়ে ফেরত দেয় না, সে নাকি পাঞ্জাবি গিফট করবে 200 টাকা। দশাশ্বমেধ ঘাট ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে আশি ঘাটে। দশাশ্বমেধ ঘাটে কিছু শপিং করলাম, এই হচ্ছে ব্যাগ। কিছু শপিং করে নিয়ে আমরা আশি ঘাটে টোটো করে নিয়ে চলে এলাম। এখন দুজন গেছে খাবার অর্ডার দিতে, আর আমরা তিনজন, আমি, রাজা আর সোনু, হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপাতত ওরা খাবার অর্ডার দিয়ে আসুক, আর আমরা আপাতত হোটেলে যাই। কাল আমাদের কলকাতা ফেরার দিন, তো কালকে আমরা এখান থেকে চেক আউট করবো। তো আজকে ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে, সব কিছু রাখতে হবে। তো যতটুকুনি ব্লগ বানানোর একটুখানি চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখছি বেনারস টু কলকাতার যদি ভিডিও বানাতে পারি তাহলে বানাবো, আর যদি না বানাতে পারি তাহলে এই 3টেই এপিসোড থাকবে বেনারসে। ফুল ডিটেলস রইলো। আগের ভিডিওগুলো যারা দেখোনি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো ওইগুলো একবার চেক আউট করে নাও আমার প্রোফাইলে গিয়ে। আর অবশ্যই ফলো করে রাখো ফেসবুকে পেজে আমার মণিদীপ মণ্ডল, কোনো স্পেস নেই, আর প্রোফাইল হচ্ছে মণিদীপ মণ্ডল। আর ইনস্টাতেও আমি সব লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা ফলো করে নিতে পারো। রাত্রিবেলা জাস্ট ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো, কাল সকালবেলাও উঠে বেরোতে হবে। তো চলো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তো সবাই ভালো থেকো, অ্যান্ড রাইড হার্ড, রাইড সেফ। গুড নাইট ফ্রম আশি ঘাট।